নমস্কার বন্ধুরা, অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা জানব অপরা একাদশী 2025 এর ব্রত মাহাত্ম্য, ব্রত পালনের নিয়ম এবং এই ব্রত পালনে কি কি ফল লাভ হয়। তো বন্ধুরা, শুরু করা যাক। অপরা একাদশী পালিত হচ্ছে 23শে মে শুক্রবার 2025। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত অনেক মাহাত্ম্যপূর্ণ। পুরাকালে মৈত্রেয় মুনির প্রশ্নে পরাশর মুনি বলেন, হে মৈত্রেয়, অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য এমন যে এটি পালন করলে মানুষের জীবনের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুটার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপহস্তের সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্মমৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই বৃহৎ ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একাদশী পালনের নিয়ম। একাদশীর আগের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করুন। আগের দিন রাত 12টার আগে অন্ন গ্রহণ শেষ করে নিন এবং দাঁত মেজে মুখ পরিষ্কার করে নিন। একাদশীর দিন সকালে সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। ভগবান বিষ্ণুর পূজা করুন তুলসী, ফুল, প্রদীপ, ধূপ ইত্যাদি দিয়ে। সারাদিন নির্জল উপবাস শ্রেষ্ঠ। না পারলে ফলাহার গ্রহণ করতে পারেন। ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন ও বেশি বেশি হরিনাম করুন। দ্বাদশী তিথিতে মানে পরের দিন সকালে সূর্যোদয়ের পর ব্রাহ্মণ বা গরিবকে কিছু দান করে পঞ্জিকাতে যে সময়ে পারণ বিধি দেওয়া থাকে সে সময়ের মধ্যে পারণ করে নিন। বন্ধুরা, একাদশী ব্রত শুধুমাত্র উপবাস নয়, এটি একটি আত্মশুদ্ধির পথ। অপরা একাদশী সেই বিরল দিন যেদিন ভগবান বিষ্ণু নিজেই আমাদের সমস্ত পাপ নাশ করে আশীর্বাদ দেন। চলুন আমরা সকলে মিলে এই ব্রত পালন করে আত্মিক উন্নতির পথে এগিয়ে যাই।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন অন্য সকল বন্ধুদের মাঝে এবং অমৃতরসকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যকথা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুক। জয় হোক অপরা একাদশী ব্রতের।